আগে সরল ভাই এই ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু কথা বলছি। যদি তোরার প্রেম ফিরিতি করণের অতই ফিলফিল হইতে অতই খাইজানি হইতে তাহলে বিয়ার আগে কর। যতলা মঞ্চ অতলা কর, বার কর, 100টা কর, 1000টা কর, 2 দিন পরে নতুন একটারে ধর। তারপরেও আল্লাহ রোহাস্তে বিয়ার পরে ফরকিয়ার মতন এই ধ্বংসটা নিজের জীবনে রাখতে আনিস না। দরকার লাগলে বিয়া করিস না তুই। ঘরের মধ্যে বউ রাখা বাইরের এক বেডিরে দেখে তোর ভাল লাগবে, সুন্দর লাগবে, হে বেডির পিছনে তুই সময় দিবি। এই ভুল করিস না। বাইরের এক বেটার যদি তোমার ভাল লাগিয়া থাকে বইন, তুমি এই বেটার দিকে ভুলে ফিরা থাইও না। তোমার নিজের জীবন ধ্বংস, তোমার পরিবার ধ্বংস, তোমার সন্তানের জীবন ধ্বংস, শেষ একদম বরবাদ। যেটার কারণে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সংসারে জ্বালা যন্ত্রণার অভাব নাই। তুই যদি তারপরে তোমার কাছে মনে হয় যে তুমি পারতাছ না, বাইরের এক বেটার বেশি ভালোই লাগছে, তারপরে বাইরের এক বেটি তোমার বেশি ভালোই লাগছে, তারপরে তুমি বেশি বেশি রোজা রাখবা। রোজাতে যদি কাম নয়, তুই ঘরের মধ্যে ছুরি ফিন্দা বইয়া থাক। তারপরেও ফরক্রিয়া করিস তা। ফরক্রিয়া তুই না খালি ভাই, তোর চৈদ্য গোষ্ঠীর জীবন শেষ করে লাগবো, চৈদ্য গোষ্ঠীরে কলঙ্কিত করবো। তোর ছোট্ট একটা মনের আকাঙ্ক্ষা পূরণের লাগিয়া বাইরের এক বেটার দেখতে গিয়ে মানে ভাল লাগছে, এ বেটার ইস আমার জামাইটার থেকে এ বেটাটা কত সুন্দর। তোর কাছে মনে হইতে পারে যে নিজের ঘরের বউটা কালা মুডা, বাইরের বেডিটা কত সুন্দর, নিজের ঘরের বেটাটা পেটটা অক্তা ভাড়া বুড়ি, মাথার মধ্যে টাক হয়ে গেছে গা, বাইরের পোলাটা কত স্মার্ট, আমার জামাইটা যদি এমন হইতো, আমার বউটা যদি অমন হইতো। এই তুলনাগুলো করিস না। তোর বউ যতই কালো হোক, যতই মুডা হোক, তুই ইডারে লইই চল। তোর জামাই যতই ফেটলা হোক, যতই টাকলা হোক, তুই ইডারে লইই চল। দয়া কইরা আল্লাহর হস্তে ভাই ফরক্রিয়া যাইস না। ধ্বংস ধ্বংস ধ্বংস।